আমি তো হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে জানলাম যে আমি তৃণমূলে যাচ্ছি। সম্ভাবনা তারপরে কে একটা বলল যে যাদবপুরে তৃণমূল আমাকে বিধানসভায় আসন অফার করবে। তা যাদবপুরে যদি জিততে হয় তাহলে তো সিপিএম জিতবে। যাদবপুরে জেতার জন্য কেউ তৃণমূলে যাবে কেন? তৃণমূলের যিনি দাঁড়াবেন যাদবপুরে তিনি হারবেন। এখন যাকগে, সে অন্য কথা। এগুলো আসলে এগুলো কি হয়, ধরো মানে আমি বলছি তৃণমূলের পক্ষ থেকে হয়তো বা বিজেপির পক্ষ থেকে একটা অ্যাটেম্প থাকতে পারে যে সামগ্রিকভাবে বামপন্থীদের তরুণ প্রজন্মটাকে ডিসকার্ড করে দাও, ডিসক্রেডিটেড করে দাও, তাদের সম্পর্কে একটু অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দাও। আবার এরকমও কিছু কখনো থাকতে পারে, আমি জানি না, এককালে হয়তো এসএফআই যুবা বা ডিওয়াইফআই করতাম একসাথে, তখন হয়তো সৃজনের সাথে কোনো বিষয়ে একটু মতের অমিল হয়েছিল, বা একটু দীপশিতা কেন বেশি পপুলার হয়ে যাচ্ছে একটু মনের মধ্যে কিন্তু কিন্তু হচ্ছিল। এখন এই চান্সে ঝেড়ে দিলাম, ফুসফুস ফুসফুস করে একটু ছড়িয়ে দিলাম বাজারে, গায়ের ঝাল মিটিয়ে নিলাম, কেউ যাতে কিছু বলতে না পারে। তারপরে দরকার হলে একটু ওদের সম্পর্কে দুটো ভালো কোথাও বলে দিলাম। এগুলো হয়, এগুলো এই পেটিনেসের ঊর্ধ্বে উঠবো বলেই কমিউনিস্ট পার্টি করতে এসেছি। এগুলো যারা করে তারা ভালো করে বলতে পারবে। আমি প্রথম 1-2 দিন আমি উত্তরটা দিয়েছি যে আমি সিপিএমে আছি, আমি সিপিএমে থাকছি। তারপরে আমার মনে হলো যে এটা আমার এত কৈফিয়ত দেওয়ার কিছু নেই। দরকার নেই, ঠিক। যারা আমাকে দেখেছেন তাদের সবটা আমাকে দেখে যদি মনে হয় যে সৃজন তৃণমূলে চলে যেতে পারে, তারা ভাববেন সেটা তাদের সমস্যা, নট মাই ফল্ট, নট মাই ওনার্স। সবার ওই তো বেছে বেছে আমার নাম, দীপশিতার নাম, এরকম কিছু কিছু নাম আসছে, সবার নাম তো আসছে না। কারুর নাম আসছে না, কারুর নাম আসছে, কারুর নাম ভাসানো হচ্ছে না, কারুর নাম ভাসানো হচ্ছে। আমার ধারণা এর মধ্যে কিছু, সবটা খুব সরল রৈখিক নয়, এইটুকুই বলতে পারি। এটার কি কোনোভাবে এই যে ধরুন এই যে নামগুলো এইভাবে নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেটাও তো কোথাও গিয়ে কমছে না এই নামগুলোর ফলে? কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় গ্রাউন্ড রিপোর্ট করতে যাই, এটা হয়তো ঠিক আপনারা ভোটে দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি, কিন্তু গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে, মানুষ আপনাদেরকে চায়, মানুষ আজও বিকল্প চায়। তো সামনে যেহেতু ভোট, একটা গ্রহণযোগ্যতা এটার জন্য হয়তো আপনি নিজেও স্বীকার করবেন যে একটু হলেও কমতে পারে বা কমেছে, সেটাকে কিভাবে রিকভারি করবেন? আমার মনে হয় না কমেনি, আমার মনে হয় না। বরং আমি তোমাকে বলবো যে পশ্চিমবঙ্গে দলবদলের কালচার মানুষ খুব ভালোভাবে নেন না। সাম্প্রতিক বড় উদাহরণটা আমি বলতে পারি 2021 সালে পালে পালে লোক দলে থেকে কাজ করতে পারছি না বলে তৃণমূল থেকে বিজেপিতে গেছিল। ওটা বিজেপির পক্ষে ভালো হয়নি। মানুষ ভেবেছিলেন যে এই একই মুকুল রায় দল ভাঙানোর যে প্রক্রিয়া শুরু করেছিলেন, বিজেপির হাতেও সেইটাই কন্টিনিউড হবে। ওই একই আজে বাজে লোকগুলো আবার বিজেপিতে এসে ঢুকলো, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি বলে আলটিমেটলি বিজেপির কিন্তু ওই অত তৃণমূলের লোক নিয়ে উপকার হয়নি, তাই তো? সুতরাং আমি মনে করি না বাংলার মানুষ, মনে করি যে বাংলার মানুষ রাজনীতি সচেতন। তারা একটা রাজনৈতিক বোধ বোঝাপড়া থেকে ভোট দেন, মতামত নির্ধারণ করেন, এবং কেউ যদি হাওয়া মোরগ হয় বাংলার মানুষ তাকে খুব ভালো চোখে দেখেন না। আমি এটা দুঃখজনক কিন্তু বলতে হয়। রেজ্জাক মোল্লা আমাদের দলের সর্বজন শ্রদ্ধেয় নেতা ছিলেন, তৃণমূলে গেলেন, বোধহয় কিছুদিন এমএলএ বা মন্ত্রী কিছু একটা থাকলেন। রেজ্জাক মোল্লার শেষ সময়টা মারা যাওয়ার আগে বলে গেলেন যে সিপিএমের লোকেরা খোঁজ রাখে, তৃণমূল খোঁজ রাখে না। উপলব্ধিটা কি শেষ বয়সে সেই হয়? আমি জানি না, আমি কাউকে এটা ইন্ডিকেট করে আমি বলছি না। কারুর শেষ বয়সে গিয়ে সেই উপলব্ধি হোক এমনটাও আমি চাই না। কিন্তু কথা হচ্ছে যে মানে তার আগেই উপলব্ধি হয়ে গেলে ভালো। কিন্তু প্রশ্ন হলো যে দলবদল অ্যাজ অ্যান অ্যাকশন পশ্চিমবাংলার মানুষ খুব ভালোভাবে নেন না। এই যে ধরুন প্রতিকুর রহমান তৃণমূলে গেলেন, কোথাও গিয়ে তৃণমূলের একটা যে সংখ্যালঘু ভোট ব্যাঙে ভাঙন ধরেছে, এটা মানে প্রকাশ্যে বোঝাই যাচ্ছে। আপনারা কি মনে করছেন যে তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানকে আনলো, নাকি প্রতিকুর রহমান নিজে থেকেই তৃণমূল কংগ্রেসে গেল? কারণ এই যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ভাঙন, এটা কিন্তু সত্যি। আর কালকে যদি আপনি দেখেন ওই যে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে প্রতিকুর রহমানের হাত ধরে নিচুতলার আরও বেশ কিছু কর্মী সমর্থক তারা যোগদান করলেন। তাহলে বামেদের যে সংখ্যালঘু ভোটটা ছিল, সেই ডায়মন্ড হারবারে হোক কিংবা গোটা দক্ষিণ 24 পরগনাতে হোক, সেটাতে ভাঙন ধরানোর জন্য এটা নয় তো? দেখো,
প্রথমত কে কার কাছে আগে গিয়েছিল, কে প্রথম কাছে এসেছি, এই সব গসিপের মধ্যে ঢোকার ব্যাপার আমার নেই। আলটিমেটলি আমি টের পেয়েছি, আমরা টের পেয়েছি, আটকানোর চেষ্টা করেছি, পারিনি, চলে গেছে, ক্লোজ চ্যাপ্টার। এখন কথা হচ্ছে যে কথাটা তুমি প্রশ্ন করলে যে এটা সংখ্যালঘু ভোট ব্যাংক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি খুব বিনয়ের সাথে তোমায় বলতে চাই যে এইভাবে বিজেপি ভাবে, এইভাবে তৃণমূল ভাবে। আমরা আমাদের পার্টি একটা কোনো পার্টিকুলার ধর্মের মানুষকে সেই ধর্মের পরিচয়ের হওয়ার কারণে ওটা হিন্দু ভোট ব্যাংক, ওটা সংখ্যালঘু ভোট ব্যাংক, ওটা মতুয়া ভোট ব্যাংক, এটা রাজবংশী ভোট ব্যাংক, মানুষকে ভোট ব্যাংক হিসেবে ভাবতে শুরু করলে এমন অনেকগুলো নৈতিক অধঃপতন চালু হয়ে যায় যেখান থেকে আর ওঠার রাস্তা থাকে না। আমরা এইভাবে ভাবতে চাই যে শ্রমিক, কৃষক, মজুর, কম বয়সী যে ছেলেপুলেরা, সব মিলিয়ে বিপদে থাকা মানুষ, তাতে সমস্ত ধর্মের মানুষ আছেন, সামাজিকভাবে বহু বছর ধরে পিছিয়ে পড়া মানুষ আছেন, ধর্মের কারণে অত্যাচারিত হচ্ছেন, ভাষার কারণে অত্যাচারিত হচ্ছেন মানুষ আছেন। বাড়তি নজর দেওয়া উচিত, খেয়াল করা উচিত। আলটিমেটলি লড়াইটা হলো আদানি আম্বানির সাথে দেশের মেহনতি জনতার। আলটিমেটলি লড়াইটা গরিব বড় লোকের, অন্য কোনো বাইনারিতে আমরা খুব ঢুকতে চাই না। সুতরাং কেউ যদি ভাবে যে সংখ্যালঘু নেতা তৈরি করব, সংখ্যালঘু ভোট ধরব, তারা জাল নিয়ে পুকুরের পাশে বসে থাকুক। আমরা গরিব মানুষের সমর্থন, তাতে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই নিয়ে আমরা রুজি রুটির কথাকে সামনে নিয়ে যেতে চাই। এই সংখ্যালঘুর কথাটা বললাম তার কারণ প্রতিকুর রহমান বারংবারই এটা বলছেন যে আমার পদবী রহমান বলেই কি এই বাইনারিটা সেট করা হচ্ছে, আমার পদবী যদি মুখার্জি হতো তাহলে বোধহয় এটা করা হতো না, তাহলে বোধহয় বিজেপির সাথে ন্যারেটিভটা সেট করা হতো। কোথাও কি তো সেই মুখার্জি মানে আমরা জানি যে সিপিআইএমে মীনাক্ষী মুখার্জি আছে, মীনাক্ষী মুখার্জি বা এই যে লবি এর কথা বারংবারই বলছেন, কোথাও কি একটা রাগ বা অভিমান ছিল যেটার কথা বারবার উনি বলছেন। তো এই রহমান যেহেতু পদবিটা জুড়ে উনি এমন একটা কথা বলছেন, সেই কারণে সংখ্যালঘু তত্ত্বটা আসে। পৃথিবীর সব কথা শোনা যায় যদি তুমি তৃণমূলে জয়েন না করো। যখন তুমি তৃণমূলে জয়েন করে ফেলেছ, তখন এমনকি তোমার কথায় যদি দুটো যুক্তি থেকেও থাকে, সেটা তখন খেলো হয়ে যায়, সেটা তখন ডাইলিউটেড হয়ে যায়। তখন মনে হতে থাকে যে অ্যাজ ইফ তুমি তৃণমূল জয়েন করবে বলে এই কথাগুলো বলছিলে। সুতরাং আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছি যে পার্টিতে আয়, বিমানদা ডেকেছেন, পার্টিতে এসে হতে পারে ন্যায্য, হতে পারে যুক্তিসঙ্গত, যা মান অভিমানের কথা বল, একসাথে কাজ করা যাবে, একসাথে কথা বলা যাবে। কিন্তু তৃণমূলে চলে গেলে তখন আর আমাদের জন্যেও ওর তোলা প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার খুব রাস্তা খোলা থাকে না। দাদা, আজকে পুরানো দিনের কোনো স্মৃতি বারবার যেগুলো মনে পড়ছে কিছু? হ্যাঁ, সেই সব তো অনেক রকম মনে পড়ছে। সে তো আছে অনেক, যাকে ছাড়ো, বাদ দাও, আর ওর মধ্যে ঢুকবো না আমি। এবং এখন আমি যদি বলি তৃণমূল কর্মী প্রতিকুর রহমান যে কথাগুলো বলছে, এই ধরুন এই 7 লক্ষ ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ, বা এই যে চোর ভাইপো, এই সমস্ত কথা, এখন কোথাও গিয়ে বলছে যে কালো চশমা পরেছিলাম, এখন চশমাটা খুলে সাদা দেখছি, এই বিষয়গুলো দেখে কি কেমন, মানে কি অনুভব করছেন বা কেমন লাগছে এই কথাগুলো শুনতে? এখন আমি আর তারপরে খুব সবটা আমার ধারণা ও বলছেও না। একটা গর্তে গিয়ে ঢুকেছে, সেখানে আইপ্যাকের নিয়ম অনুযায়ী স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে, তৃণমূলের পাকা মাথারা বুঝিয়ে দিয়েছে যে এইগুলো বলো, তাহলে আমাদের নতুন দলে তোমার নম্বর বাড়বে। সেই মতো আউড়ে যাচ্ছে। আমার মনে হয় না এখন ও যাই বলছে সেটাকে আর খুব গুরুত্ব দেওয়ার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত ও সিপিআইএমে ছিল, সিপিআইএম থেকে আচ্ছা ঠিক আছে মন খারাপ হয়েছে বলে পদত্যাগ করলাম, ততক্ষণ পর্যন্ত কথার একটা ওজন ছিল। এখন যাই বলছে সেটা শেখানো বলিও হতে পারে। তাহলে যদি তৃণমূলের কারুর কথারই উত্তর দিতে হয়, তাহলে মমতা ব্যানার্জি কী বলছেন সেইটার উত্তর দেব, প্রতিকুর কী বলছে সেটার উত্তর দিয়ে সময় নষ্ট করে কী হবে।